আমাদের জীবন যখন প্রকৃতির রহস্যময় আলোছায়ার মধ্যে জড়িয়ে পড়ে, সেখান থেকে আমাদের সকলেরই মতিভ্রম হয়। আমরা যখন বুঝতে পারি না এখন আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, তখনই আমাদের মাথায় আসে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ্গীতার কথা, যা আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে গীতার উপদেশ দিয়ে বলেছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমাধান আছে। গীতায় মোট ১৮টি অধ্যায় আর ৭০০টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু উপদেশ সম্বন্ধে জানাবো। এই ভিডিওটিতে বলা কথাগুলি যদি আপনারা রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে শোনেন, তাহলে আপনার জীবনের সকল দুশ্চিন্তার মুক্তির উপায় জানতে পারবেন এবং সাফল্যের প্রতি অগ্রসর হবেন। মহাভারতে অর্জুনকে বলা গীতার বাণী আজও মানুষকে জীবনে এগিয়ে চলার সমাধান দেয়। তাই জীবনের সকল সমস্যার সমাধান পেতে গীতার বাণী আমাদের সকলেরই শোনা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতার কিছু বাণী আমাদের সকলেরই মনে রাখা দরকার। তো চলুন তাহলে শুনে নেওয়া যাক ভগবদ্ গীতার সেই অমূল্য জ্ঞানের সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। পৃথিবী সৃষ্টি হতেই জন্ম মৃত্যুর রহস্য চক্র চলছে। যেমন মানুষ তার পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও নিজের পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলায় না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, তিনি বলেন, আত্মা অমর, আত্মার মৃত্যু হয় না। আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। অগ্নি তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি কখনোই মৃত্যুর শোক করে না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না। কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারে না। মানুষকে তাই পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত এবং সব সময় ভালো কর্ম করা উচিত। কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? নাকি তুমি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা হয়তো অন্যের ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই সকল চিন্তাধারা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আমাদের মনে রাখতে হবে এবং তার উপদেশগুলি মাথায় রেখে আমাদের সকলের পথ চলা উচিত। তাতে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। তাহলে চলুন ভালোবেসে আপনারাও আমার সঙ্গে বলুন, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।